এই শীতের সময় কি সুন্দর সুন্দর শীতের সবজি চলে এসেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু শীতের সবজি রান্না করব। শুধুই শীতের সবজি, আর কোনো কিছু না। আর এখানে আমি একটু কফি বানিয়ে নিচ্ছি। আমার না সকালবেলা খুব কফি খেতে ইচ্ছা করছিল। যদিও সকালে একবার আমি চা খেয়ে নিয়েছি, তারপরেও মনে হচ্ছিল একটু কফি খাই। আর দেখবে, ব্ল্যাক কফি খেলে কিন্তু কাজের ইচ্ছাটাও কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর আমার না এই সময়টায় একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম একটু ব্ল্যাক কফি খাই আর রান্না করতে যাওয়ার আগে একটু মোবাইলটা দেখে যাই। আর মোবাইল দেখাটা এখন একটা কী যে নেশার মধ্যে পড়েছে, যাই করি না কেন মাঝখানে একটু মোবাইল খুলে দেখতেই হবে। কফি খেতে খেতে মনে হলো গাছে পানি দেওয়া হয়নি, গাছগুলোর মাটি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে। আর এই শীতের সময় না মাটি কেন যেন খুব দ্রুত শুকিয়ে যায়। আর দেখবে শীতের মধ্যে গাছগুলো যেন চেহারাও কেমন যেন হয়ে যায়। বর্ষাকালে বা গরমকালে গাছের চেহারা এত সুন্দর হয়, আর শীতকালে আসলেই কেমন যেন হয়ে যায়, বলবো একেবারেই মলিন হয়ে যায়। তাই আজকে দুপুরে রান্না করব ভাবছি যেহেতু মিক্সড সবজি। যেহেতু শীতকাল, এত সুন্দর সুন্দর সবজি চারিদিকে, মানে দেখলেই খুব খেতে ইচ্ছা করে। কত কি রান্নার রেসিপি মনে পড়ে যায়, মনে হয় এটা দিয়ে রান্না করি, ওটা দিয়ে রান্না করি, কত কি মনে হয়। তাই ভাবলাম যে আমি আজকে একটু মিক্সড সবজি রান্না করি। মিক্সড সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, সিম, একটু পেঁপে আর একটু আলু দিয়েছি। গাজর থাকলে কিন্তু ভালোই হতো, কিন্তু গাজরটা শেষ হয়ে গেছে। সবজিগুলো কুটে আমি একটু প্রথমে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো না আলাদা আলাদা করে কেটে রাখা উচিত ছিল, কিন্তু আমার মাথায় আর ছিল না, আমি সব একসাথে করে ফেলেছি। সেই জন্য সব একসাথে একটু ভেজে নিলাম। আর সবজিগুলো ভেজে নিলে না খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আজকে আমি সবজিটা রান্না করব মাটির হাঁড়িতে। সবাইকে দেখি যেন ভিডিওতে যে মাটির হাঁড়িতে রান্না করছে, তা আমার খুব শখ হয়েছিল। তা আমি আমার বাসার সবাইকে বলেছিলাম যে আমাকে একটু মাটির হাঁড়ি একটু কিনে দাও বা কোথায় পাওয়া যায়। কেউ দেখলাম গা করলো না। তা আমি এক ভাবিকে আমি আমার মনের দুঃখের কথা বললাম যে জানেন ভাবি, আমার না খুব মাটির হাঁড়িতে রান্না করতে ইচ্ছা করে। সেই ভাবিরও কিন্তু পেজ আছে, সে কিন্তু প্রায়ই মাটির হাঁড়িতে রান্না করে, অনেক ধরনের রান্না করে। তা উনি আমার কথা শুনে আমাকে পাঠিয়ে দিল অনেকগুলো হাঁড়ি। এখন পাঠায়নি, পাঠিয়েছে মাসখানেক আগে। এই রান্না করব করে আর করা হচ্ছিল না। আর সত্যি কথা কি, আমিও কিন্তু মাটির হাঁড়িতে রান্নার প্রসেসটাও কিন্তু তেমন জানতাম না। তারপরে সেই ভাবিকে ফোন দিলাম, ভাবি কিন্তু আমাকে পুরো প্রসেসটাই সুন্দর করে বলে দিয়েছিল। সেই অনুযায়ী আমি মাটির হাঁড়িতে রান্না করলাম। থ্যাংক ইউ ভাবি, আপনি সেই সুদূর বগুড়া থেকে আমার জন্য এই সুন্দর সুন্দর হাঁড়িগুলো পাঠিয়ে দিয়েছেন। সবজির মধ্যে যখন পানি শুকিয়ে এসেছে তখন আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই শীতকালের এই ফ্রেশ ধনিয়া পাতা দিলে না সবজির মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসে। আর শুধু সবজির মধ্যে না, যে কোনো মাছের তরকারিতেও একটু বেশি ধনে পাতা দিলে না খেতে কিন্তু বেশ লাগে। শীতের সময় এই সবজিগুলো খেতে যে কি মজা হয়, যেভাবেই রান্না করা হোক না কেন, শুধু ভাজি করলেও কিন্তু অনেক মজার লাগে। অথচ কিন্তু এই শীত চলে গেলে এই সবজিগুলো যখন রান্না করা হয় না, তখন কিন্তু এতটা মজা লাগে না। এই সবজি ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে, তবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি মজা লাগে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।